বলি নাই একবারে মাকরু মাকরু দেখায়। হযরত ওমরের নাম শুনছেন? যারা বললো না ওরা শোনে নাই মনে হয়। জোরে বলেন শুনছেন? ছোট সাহাবীরা বড়, অনেক বড়, অনেক বড়। হুজুর মেহমানের খবরটা আমাকে একটু বলিয়েন, ওইভাবে করে আমি আগাবো, কানে কানে বলিয়েন। একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকাকে নিয়ে নবী এইভাবে মাঠে বের হয়েছেন, রাত্রিবেলা, জ্যোৎস্না রাত, 4 দিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিজের স্ত্রীর সাথে বের হয়েছেন, তাফরীহ করতেছেন। তাফরীহ, বিবিকে কিভাবে খুশি করতে হয় শোনেন, শেখেন। খালি বউ হারা জীবন মারলে হয় না, শোনেন। নিজের স্ত্রীকে নিয়ে বের হয়েছেন। নবীজি বলতেছেন, আয়েশা ওই যে অনেক দূরে গাছ দেখো, জিম, মানে তুমিও দৌড় দিবা আমিও দৌড় দিব, কে আগে যায়? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি অল্প বয়সের মেয়ে মানুষ, নবী তো বয়স হয়ে গেছে, আমার সাথে পারবে, এমন দৌড় দিব আগেই যাবো গা। কিন্তু তিরমিজি শরীফের হাদিসে আসছে 16,000 যুবকের শক্তি আল্লাহ নবী শরীরে দান করছে। আমাদের নবী দৌড় দিলে আম্মা জানের খবর থাকবে। নবী শরীরটা ঢিল দিছে, আম্মা জান আগেই গেছে, মহা খুশি। হুজুর, নবী আজকে কিছু বললেন না। আরেকদিন কয়েন না তো আয়েশা আজকে আরেকটা দৌড় দিই, মহা খুশি করলেন। আজ আর নবী শরীর ঢিল করে নেই, টাইট করে দৌড় দিছে, আগে গেছে। আম্মা জানের মন খারাপ, কি খবর আয়েশা? কয় না যে আজকে ফেল করছি, কয় হুজুর 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 একদিন তো আমিও পাস করছিলাম। সুবহানাল্লাহ, জোরে বলে। ডাকতে বলে, আয়েশা আকাশের দিকে একটা বার নজর করো রে, একটা বার তাকায় দেখো তো কতগুলো তারকারাজি দেখা যায়, হিসাব করতে পারবো কি আয়েশা? আম্মা জান চতুর্দিকে দৃষ্টিপাত করে বললেন, নবীজি অগণিত অসংখ্য তারকারাজি, মানুষের পক্ষে হিসাব করা সম্ভব নয়। আমার নবী বললেন, আয়েশা রে, আকাশে যতগুলো তারকারাজি দেখো, এই তারকারাজির চাইতেও বেশি নেকি হযরত ওমরের। ছোট সাহাবী না বড়? অনেক বড়। অর্ধ জগতের প্রেসিডেন্ট ছিলেন। আমাদের দেশটা তো মানচিত্র খুঁজেই পাওয়া যায় না। কোনখানে দিয়ে দেখেন যদি বাং লেখা আছে, লাদেশ লেখার জায়গা নাই, ধরে নিতে হবে ওইটাই মায়ের দেশ, 100 বার বাংলাদেশ। এইটার জন্য কত মারামারি, কাটাকাটি, খুনাখুনি, গুণ আরাম যা আছে। এত ছোট দেশের প্রেসিডেন্ট ছিলেন না, অর্ধ জগতের প্রেসিডেন্ট ছিলেন। দাড়িওয়ালা ওমর, টুপিওয়ালা ওমর, জুব্বাওয়ালা ওমর, পাগড়িওয়ালা ওমর, মৌলভী ওমর। সুবহানাল্লাহ ধরে বলে। রাত্রেবেলা একদিন অফিসের মধ্যে হিসাব করতেছে বসে বসে, বিবি সালাম দিয়া প্রবেশ করছে, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন। হযরত ওমর সাথে সাথে বাতিটা বন্ধ করে দিয়েছে। ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আমি আপনার বিবি, আমি আপনার মিসেস, আমি আপনার অর্ধাঙ্গিনী, আমার চেহারা দেখলে তো গুনাহ হবে না, আপনি বাতিটা কি জন্য বন্ধ করে দিলেন? আমি তো অপর কোনো নারী নই, আমি আপনার বিবি, আমি আপনার ওয়াইফ, আমি আপনার লাইফ পার্টনার, আমার চেহারা দেখলে তো গুনাহ হবে না, কি জন্য বাতিটা বন্ধ করে দিলেন? হযরত ওমর বললেন, বিবি তোমাকে চিনতে আমার বিন্দু পরিমাণ ভুল হয় নাই, আমি বুঝতে পেরেছি তুমি আমার বিবি, তুমি আমার মিসেস, তোমার চেহারা দেখলে গুনাহ হবে না, কিন্তু কি জন্য বাতিটা বন্ধ করে দিলাম শোনো। বিবি সরকারি অফিসের মধ্যে বসে সরকারি বাতির আলো ব্যবহার করে সরকারি হিসাব নিকাশে নিয়োজিত ছিলাম। আমি চিন্তা করেছি এই বাতির আলো ব্যবহার করে যদি তোমার চেহারা দেখি কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ কি প্রশ্ন করে, ওমর সরকারি বাতির আলো ব্যবহার করে তুমি তোমার স্ত্রীর চেহারা দেখে ইন্টারেস্ট অনুভব করেছো, মজা নিয়েছো, আমি ওমরের জবাব দেওয়ার জায়গা থাকবে না, এই জন্য বাতিটা বন্ধ করে দিলাম। অর্থহীন কাজ থেকে বেঁচে থাকা কত স্বচ্ছ ছিল তারা, একবার ভেবে দেখেন কত স্বচ্ছ।
বিবি কি জন্য আসছো? হুজুর অল্প কয়েকদিন পরই আপনার ছেলেটা আমার বিরক্ত করে বারবার। আপনারা তো কয় না একটা নতুন জামা কিনে দেন, অন্য ছেলেরা নতুন জামা কিনছে তাই দেখে সে কান্না করে। অন্য ছেলে হলো জনগণের ছেলে, হযরত ওমরের ছেলে হলো প্রেসিডেন্টের ছেলে। জনগণের বাচ্চার নতুন কাপড় পরা দেখে প্রেসিডেন্টের বাচ্চা কান্না করে। একটু ভেবে দেখেন এই পরিবেশে। এখন তো প্রেসিডেন্ট হওয়া লাগে না, সরকারি একটা চাকরি যদি দারোয়ান হয়, পিয়ন হয়, বুঝে নিবেন অসহ্য গোষ্ঠী বসি খাবে। ঠিক ঝোল ভাই হবে ঝোল। আরে পিয়নের বাড়ি কেমনে পাঁচতলা হয়ে যেত আমি বুঝলাম না, আমার মাথায় কাজ করে না, আমার তো সব পাকি গেছে। নাই তো না, দাড়ি পাচ্ছে, চুল পাচ্ছে, রাগে পছন্দ সব পেকে গেছে। পিয়নের বাড়ি কিভাবে পাঁচতলা হয়? হ্যাঁ হুজুর একটা নতুন জামা কিনে দেন। প্রেসিডেন্ট কি করে শোনেন, ডাক দিয়ে বলেন বিবি এখনো পর্যন্ত শেষ হয় নাই, বিল বেতন পাই নাই, পকেটে পয়সা নাই, এমনি করে তোমার ছেলের নতুন জামা কিনে দিব বলো। প্রেসিডেন্ট কইতেছে পকেটে টিয়া। প্রেসিডেন্ট কারে করে দেখেন হুজুর ও তো ছোট মানুষও পাই সব বুঝবে না, ধার খরচ করে হলে একটু ব্যবস্থা করে দেন না, ধার খরচ করে হলে একটু ব্যবস্থা করে দেন। হযরত ওমর বললেন বিবি হালাল একটা পদ্ধতি বললা, দেখি তো একটা চেষ্টা করে চিন্তা করে দেখি। যাও তো দেখি। ছোট্ট একটা কাগজের মধ্যে চিরকুট লেখা তদানীন্তন সময় অর্থমন্ত্রী বরাবরে পাঠায় দিয়েছেন, মাননীয় অর্থমন্ত্রী গো, এই মাসের বিল বেতনের টাকাটা যদি অগ্রিম আমাকে কর্য স্বরূপ দেওয়া হতো, মাস শেষ হইলে পরে আমি পুনরায় পরিশোধ করে দিতাম, আমার জন্য একটু সুবিধা হতো, বাচ্চার জন্য একটু নতুন কাপড় কিনা মার্কেট করে দিতাম। চিরকুটটা পাওয়ার সাথে সাথে তদানীন্তন সময় অর্থমন্ত্রী চিরকুটের অপোজিটে লিখতেছে খলিফাতুল মুসলিমিন এই মাসটা আপনি পুরা বেঁচে থাকবেন, এই গ্যারান্টি আমার আজরাইল ফেরেশতার কাছে নিছেন। প্রেসিডেন্ট কেমন, অর্থমন্ত্রীও কেমন। এই মাসে বেঁচে থাকার গ্যারান্টি যদি আপনি আজরাইল ফেরেশতার কাছে নিতেন, নিশ্চয় চিরকুটের সাথে তিনাপ করে দিতেন। যেহেতু আপনি এক মাসের বেঁচে থাকার গ্যারান্টি দিতে পারলেন না, আমি ও রাষ্ট্রীয় ফান্ডের টাকা থেকে এক মাসের বিল বেতনের টাকা আপনাকে অগ্রিম কর্জ দিতে পারলাম না। অর্থহীন কাজ করছে। ওই কথাটাই বুঝাই দিলি আমার আল্লাহ কারণ হাকিমের মধ্যে ফরমান সবকটা যদি আরেকবার শুনি মন খারাপ করবেন, বদুয়া টদুয়া দিবেন না। আচ্ছা একবার বলেন তো এক নাম্বার কি, সবাই বলেন আল্লাহ আমল করার তৌফিক দিও। 2 নাম্বার মাশাআল্লাহ, 3 নাম্বার অর্থহীন কাজ থেকে বেঁচে থাকা। 4th নাম্বার সবক বয়ান করতে গিয়ে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। 4 নম্বর হলো যাকাত দিতে হবে। বলেন কি? 4 নম্বরে যাকাত। এই আয়াতে 2টা তাওজি, 2টা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হলো যাকাত মানে পরিষ্কার করা, দিল পরিষ্কার করতে হবে। দিলের রোগ এটা পীর সাহেব যারা ওরা এই চিকিৎসাটা করে, নফসকে তাসকিয়া করা, অর্থাৎ হিংসা, বুগজ, অহংকার, মনের যে সমস্ত রোগ আছে এই রোগগুলা থেকে মনকে, দিলকে, কলবকে পরিষ্কার করা। এটা কিন্তু ছোট খারাপ মনে করিলেন না। দিলের রোগের নাম হিংসা। আসমানে সর্বপ্রথম এই হিংসা সংগঠিত হয়েছে, জমিনেও সর্বপ্রথম হিংসা সংগঠিত হয়েছে। এইটার থেকে দিল পরিষ্কার করা। আসমানে কি, আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ জান্নাতে দিয়েছে,
হাওয়া আলাইহিস সালাম সহ আরামে থাকবে, শয়তান হিংসা করিয়ে থাকতে দেয় নাই, বাইর করে দিয়েছে। ওখানে হিংসা হয়েছে। আর দুনিয়ায় কি হয়েছে? হাবিল আর কাবিলের ওই যে বোনকে নিয়ে হিংসা হয়েছে। কাবিল তার আপন বোনকে বিয়ে করছে, হাবিল আরামে থাকবে, আমি সুন্দরী বোন নিয়ে থাকবো, এখানে হিংসা হয়েছে। এই জন্য আসমানের প্রথম গুনাহ হিংসা, জমিনের প্রথম গুনাহ হিংসা। এটার থেকে দুই পরিষ্কার। আরেকটা তৌজি হলো যাকাত আদায় করতে হবে, মালের যাকাত দিতে হবে। এটাও কঠিন, এটাও ছোটখাটো। হুজুর সব দিমুতে আর আল্লাহ কয় বেটা যুদ্ধে যাবি, জান দেওয়ার জন্য যুদ্ধে যাবি, আগে মাল দে, আগে মাল দে। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়াল ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আগে মাল দে, তারপর জান দিস, পরে মাল দিতে হবে। মাল আগে, মাল আগে, সব দিব হুজুর, এরা দিব না। এটা একটা আমাদের জাতীয় সমাজে দুই প্রকার লোক আছে। এক প্রকার লোক হবে চরম বখিল, আর এক প্রকার লোক আছে আবার এমন খরচ করে একবারে একদিনে সব খরচ করে বসে থাকে, একটাও ইসলাম সাপোর্ট করে না। কোরআন শরীফের অন্য জায়গায় আমার আল্লাহ বলেন, ইদা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুলু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ বলেন যখন খরচ করবে তখন বোখারতিও করবে না, কিরপণও করবে না, মাঝামাঝির নাম ইসলাম, মাঝামাঝি। একটা ছোট্ট কথা বলি, ইসলামী পত্রিকায় লিখছে এই ঘটনাটা খুব সুন্দর। এক বেচারা খুব বকিল, সমাজে এরকম মানুষ আছে ভাই, বকিল বোঝেন তো, কৃপণ, কৃপণ। আমার সাথে একটু কথা বলেন, কৃপণ চেনেন? সিপা, সিপা, শুকনা কাঠ দিয়ে রস বাই ভাই, ওই লোকের থেকে রস বাই খায় না। কালেকশনের সময় আসলে মোবাইল কানত দিয়ে কথা বলতে বলতে আরেক দিকে চলে যায়। আসলেন না? কিছু মানুষ আছে এক বছর খুব কৃপণ। পত্রিকায় লিখছি ঘটনাটা, ইসলামী একটা পত্রিকায়। তো বেচারা পরিবারের সদস্য বেশি না, জামাই জিউ নাই, নাতি মিলিয়া জনা 40। তো ভদ্রলোক চাউলের দাম বেশি, আটার দাম কম, চাই কিনে না আটা কিনে, তার মধ্যে 50% ভুসি। পরের দিন সকালবেলা যখন রান্না হয় তখন ছেলেপেলেরা খাইতে চায় না, ইয়ে খাওয়া যায়, মানুষে খায়। মুরব্বী ফতুয়া দেয় কম খাওয়া ভালো, কম খাইলে ডায়াবেটিস হয়, কম খাইলে ডায়াবেটিস হয়। এখন এই ভদ্রলোক প্রতিদিন 12টার সময় গরু নিয়ে মাঠে যায়, 3টা 4টায় ব্যাক করে। 40 জনের মধ্যে দুই একটা দুষ্ট কিসেমের মেধাবী থাকে না, মিটিং গেছে, এই শোন, এইভাবে জীবন চলবে না। মুরব্বী যখন মাঠে যাবে গরু নিয়ে, তখন কিছু একটা করতে হবে, ভালো মন্দ রান্না করে খাইতে হবে, যা হয় হবে। এর কথা অনুযায়ী খুব সুন্দর রান্না হয়, খাওয়া দাওয়া হয়, খুব ভালো চলতেছে, এমন অবস্থা। হঠাৎ করে একদিন মুরব্বী 12:30টায় ব্যাক করছে। পুরুষ মানুষের খারাপ হয়েছে, মহিলা মানুষের হয় না, অবস্থা তো খারাপ। মুরব্বী যখন এসে গেছে, মহিলারা করে কে বুদ্ধি দিয়েছিল রে, ওরে ডাক্তার তাই ডাক, আজ বাঁচার উপায় থাকবে না কারো, দুধ দিয়ে আসছি, কি হয়েছে, বুদ্ধি আছে আমার কাছে, তোরা খা। হ্যাঁ, ঘরের মধ্যে গিয়া 1 মুঠ সরিষা নিয়ে একবারে মেইন গেটের মধ্যে সরাইছে। মুরব্বী এসে এগুলো খায় আর ঘুমায়, এতগুলো সরিষা পড়ে রয়েছে, চোখে দেখে না, এই কথা বলে টুকানো আরম্ভ করছে। এদিকে সবার খাওয়া দাওয়া শেষ, মামলা খাইস, 4 জন ছেলে। মুরব্বী অসুস্থ, বয়স হয়ে গেছে, মরে যাবে। বড় ছেলে ডাক দিছে, বাবা এদিকে আয়। আসছে, বড় ছেলে আসছে, কি বাবা? বাবা আমি তো মরে যাবো রে,
অসুস্থ হয়ে গেছি, সংসারটা যদি তোরে দিই তুই কি করবি? বাবা তুমি একটা নামি দামি মানুষ, তোমার নামে কিছু লোক খাওয়ানো সব তোর দ্বারা হবে না, তুই মানুষের খাওয়া শেষ করে দিবি। দুই নম্বর ছেলে এসে কয় বাবা বড় ভাই বেশি বলছে, অতটা করা যাবে না, তবে একটু তুমি নামি মানুষ দামি মানুষ, তো একটু কবরটা পাকা করে দেই। মরা মানুষের বাড়ি ঘর পাকা লাগে, সব তোর দ্বারা হবে না। নেক্সট 3 নম্বর আসে কয় আসলে বড় ভাইটা বেশি বলছে, এতটা করা যাবে না, শুধু মরা কাপড়টা, কাফনের কাপড়টা একটু দামি দেখে না দিলে মান সম্মানে থাকে না। এই মরা মানুষকে আত্মীয়র বাড়ি বেড়াইতে যাবে নাকি? 4 নম্বর সবচেয়ে ছোট ছেলে চিন্তা করতেছে, এখন যদি উপযুক্ত জবাব না দেয় আব্বা সংসার কারে দেয় আল্লাহ জানে। বাবা কি হয়েছে রে? আমি তোমাকে জব করে দেবো, মরার সাথে সাথে জব করে দেবো। বাবা এটা কি কষ্টে? মুরব্বীর নিঃশ্বাস খাটো হয়ে গেছে, বোঝো নাই? আর একটা তোমার সংসারে গরুও জব করবো, এইটা আবার কি করছে? এত জব জব করছ, একটু জব পয়দা করলাম আমি। বাবা কি হয়েছে তোর এত জব জব করছ? বাবা বোঝো নাই? না তো ওই গরুর গোস্তের সাথে তোমার গোস্ত বিক্রি করে টাকা কামাই করবো, টাকা। হ্যাঁ বাবা, তবে পূর্ব করা যায় না, ওই এলাকার লোক বাকিতে নিলে পয়সা দিতে চায়। والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। সবকটা একবার শুনলে রাগ করবেন, মন খারাপ করবেন? 1 নাম্বার কি? সবাই বলেন, বাবা জোরে বলেন মাশাআল্লাহ। 2 নাম্বার আলহামদুলিল্লাহ, আল্লাহ আমল করার তৌফিক দেন। 3 নাম্বার অর্থহীন কাজ থেকে মাশাআল্লাহ। 4 নাম্বার যাকাত। 5, 6, 7 বাকি থাকলো। এখানে যেহেতু আমি এসে গেছি, মাদ্রাসার দিকে একটু নজরটা দিই। আবার শুনতেছি প্রধান মেহমান কাছাকাছি এসে গেছে, বাকিটা যদি হয় বলবো, না হলে আলহামদুলিল্লাহ বাকিটা হুজুর বলে দেবে। দিন প্রতিষ্ঠার স্বার্থে আমি হাতটা বাড়াবো, এইরকম কিছু বলবো না যে 2 লাখ 5 লাখ 7 লাখ টাকা দেন। এখানে একটা দিনই প্রতিষ্ঠান, আমার ইঞ্জিনিয়ার জসিম ভাই অনেক মেহনত পরিশ্রম করে প্রতিষ্ঠানটাকে এই পর্যন্ত নিয়ে এসছেন। আসলে প্রতিষ্ঠানটার প্রতিষ্ঠাতা তো আর একজন বড় আলেম, ওনার নাম যেন কি হুজুর? মুফতি আব্দুল আলিম সাহেব, উনি আমেরিকায় আছেন সম্ভবত। হ্যাঁ, আল্লাহ তাআলা ওনার হায়াতে এলেমে বারাকা দান করেন। আমি ওনাকে দেখিনি।